হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজু ব্লগসের স্বাগতম। কক্সবাজার আসছি, ইতিমধ্যে অনেকটাই ভিডিও তোমাদের মাঝে শেয়ার করে ফেলছি। সমুদ্রে গেলাম, মেরিন ড্রাইভে গেলাম, সবে গেলাম। এখন আজকে চলে আসলাম বার্মিস মার্কেটে। বার্মিস মার্কেটে এসে খুবই ভালো লাগলো। দেখতেছি এখানে কি কি আছে আর কি কেনা যায়। বেশি কিছু কেনাকাটা না করলেও ঘুরে ফিরে ভালো করে দেখতেছি আর টুকিটাকি কিনছি। জুতা দোকানে আসছি জুতা কেনার জন্য, কারণ বার্মিস জুতাগুলো বিচে পড়ে গেতে খুবই ভালো লাগে। এই জন্য ভাবতেছি একটি জুতা কিনবো, এক জোড়া। তো এ পাশ দিয়ে যতগুলো জুয়েলারি দেখি, বেশিরভাগ জুয়েলারি পাথরের, আর এই পাথরগুলো দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে। এগুলো এখান থেকে ছুটা কিনে নেওয়া। অনেকে আংটি তৈরি করে, আংটিতে ব্যবহার করা যায়। অনেক রং বেরঙের পাথর, আর খুবই ভালো লাগতেছে। ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে নিই। অনেক পাথরের নেকলেস আছে, এই যে কি সুন্দর সুন্দর পুঁতির মালা, পাথরের খুব সুন্দর সুন্দর গলার হার, অনেক কিছু আছে। আর আমার তো দেখে খুবই ভালো লাগলো, কিন্তু আমি কিছুই কিনি নাই। কারণ হচ্ছে তোমাদের ভাইয়া প্রায় সময় কক্সবাজারে যায়, আর ওখান থেকে আমার জন্য অনেকগুলো পুঁতির মালা নিয়ে আসছি। ইতিমধ্যে ওগুলো তেমন একটা পরাও হয় না, এই জন্য আর আমি এগুলো কিনি না। কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে, আরও মন চাইতেছেও শুধু কেনার জন্য। তো শুধু শুধু কিনে ঘরে রেখে তো কোনো লাভ নেই, এই জন্য আর কেনা হলো না। শুধু আমি দেখতেছি আর তোমাদের মাঝে শেয়ার করতেছি। কক্সবাজারে এসেও ইতিমধ্যে অনেকটা ভিডিও শেয়ার করে ফেলছি, যদিও আগে পরে করে শেয়ার করতেছি আর কি। তো কেউ কিছু মনে করবে না, সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জুতা দোকানে আসছি, জুতা দেখতেছি। জুতা যদিও আমার পছন্দ হয়, সেটা দেখা যায় যে সাইজে আমি পাইতেছি না, আর যেটা পছন্দ হয় না ওটা দেখি সাইজে পাওয়া যায়। এরকম খুঁজতে খুঁজতে শেষে একটা জোড়া পছন্দ হয়ে গেছে। আর এই জোড়াটা, এই যে এই জুতাটা পছন্দ হয়েছে, একদম ঠিকঠাক মতো আমার পায়ে হয়েছে, এই জন্য এটা কিনে নিয়ে নিলাম আমার জন্য। এখন ঘোরাফেরা করতেছি, আর এই দোকানের ভাইয়াটার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো ওনাকে বলতেছি যে আপনাদের বার্মিস আচারগুলো আসলে খেতে কেমন হয়। অনেকে তো বলে যে বার্মিসের আচার মধ্যে একরকম থাকে, ভিতরে আরেক রকম। তো উনি আমাদেরকে দুই একটা আচার দিল, বলে যে এগুলো খেয়ে দেখেন। তো আচারগুলো খেয়ে খুবই ভালো লাগলো। তো আচার বেশি আর কিনি নাই, কয়েকটা ওখানে কিনে আমরা খেয়ে নিলাম। এখন ছোটো মেয়ের জন্য জুতা কিনতেছি। এই যে মেয়ে কি সুন্দর করে বসে আছে, ও জুতা কিনবে। তো এই জুতোগুলো পরে ওর জন্য আরামদায়ক হবে, এই জন্য ওর জন্য এক জোড়া কিনে নিয়ে নিচ্ছি। এখন আবার একটু ঘোরাফেরা করতেছি বড় মেয়ের জন্য কেনার জন্য। আর বড় মেয়ে জুতা কিনবে না, ও কিনবে খেলনা। তো আমরা ঘোরাফেরা করে দেখতেছি, আর আশেপাশে দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও যে খেলনাগুলো ধরে, কিন্তু খেলনাগুলো ওনারা অনেক দাম বলে। তো ঘুরে ফিরে দেখতেছি, কিছু করার নেই। মেয়ে যেহেতু খেলনা নেবে, ওর জন্য একটা খেলনা তো নিতে হবে। ঘুরে ফিরে দেখি কীরকম পাওয়া যায়। কিছু কিছু আছে গ্লাসের, হাত থেকে পড়ে ভেঙে যাবে। তো ভাবতেছি যদি একটু টেকসই কিছু পাওয়া যায় তাহলে ওটাই মেয়ের জন্য নিয়ে নিব। আর এই যে সমুদ্রের ঝিনুকের ইয়াগুলো দেখতে, মানে ঝাড়বাতিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর। এগুলো ঘরের মধ্যে অনেকে সাজায় রাখে, ভালোই লাগে। আর অনেক বার্মিস মার্কেট, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখন এই যে মেয়ের জন্য এই খেলনাগুলো একটা নিয়ে নিব, মেয়ে খেলনা নেবে। পুতুল যদিও নিতে চাইছে, আমি নিতে দিই না, কারণ কয়েকটা পুতুল ঘরে এমনিতেই রাখা আছে। তারপরও দেখুন ও দাঁড়ায় আছে ওরা এইগুলো কিনে দিতে। তা আমি বলি না, এখন শুধু শুধু কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই, ঘরে যেগুলো আছে ওগুলো দিয়ে খেলাধুলা করো। তো ওর জন্য খেলনা কিনে ফেলছি, এখন জুতা কিনতেছি। জুতা কেনার জন্য যদিও আমি চাইতেছি, ওর সাইজে পাওয়া যায় না। তো পরে এক জোড়া পেলাম, ওটাই ওর জন্য কিনে নিলাম। রাত্রেবেলা বার্মিস মার্কেটে ঘুরে ফিরে একটু বিচে চলে আসলাম। ভাবলাম রাতের বিচে একটু কিছুক্ষণ জিরাই যায়। আর এখানে এসে খুবই ভালো লাগলো। দেখুন অনেক মানুষ এখানে বসে আছে। আকাশের চাঁদ দেখতে খুবই ভালো লাগতেছে। রাতের বেলা চাঁদটা অনেক বড় দেখা যাইতেছে, আর সবাই বিচে বসে বসে সমুদ্রের ঢেউ দেখতেছে। তো ভাবলাম আমরা যেহেতু আসলাম এদিকে একটু ঘুরে যাই। তো অনেকক্ষণ এখানে আমরা বসেছিলাম, আর ও আপা এদিক সেদিক খেলতেছে, ও অন্ধকারের মধ্যে বালি দিয়ে খেলতেছে। অনেক মানুষ আছে, দেখো খুবই ভালো লাগতেছে। আর সাগরের গর্জন শুনতে তো অনেক ভালো লাগতেছে, যেহেতু চারিদিকে একদম নীরব হয়ে গেছে, সমুদ্রের গর্জন অসাধারণ লাগতেছে। তো আমি আর সবটা আসলে ভয়েসটাও তোমাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ আমরা অনেকে অনেক রকমের কথাবার্তা বলতেছি। সব ধরনের কথা তো সবার মাঝে শেয়ার করা যায় না, না হলে তোমাদের মাঝে শেয়ার করলে বুঝতে পারতাম সাগরের গর্জনটা আসলে কতটাই ভালো লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ সময় কাটায় নিলাম, অনেকক্ষণ ছিলাম, কিন্তু মশার কামড়ের জন্য বসে থাকতে পারতাছি না। এখান দিয়ে আনন্দ মিস করতে পারতেছি না, কিছুই করার নেই। দুইটা মিলেই অনেকক্ষণ বসেছিলাম। তা আমার ছোট্ট মেয়েটা অনেক খেলাধুলা করছিল। এখানে দেখুন সমুদ্রে খুবই ভালো লাগতেছে, যদিও রাত্রের কারণে পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে আমাদের কাছে খুবই ভালো লাগে।
লাগলো। তো আমরা রাত্রে যদিও আর একদিন গেছি, তখন বিচে আমরা গিয়ে বসি নাই, ঘুরে ফিরে সাইড থেকে চলে আসলাম। তো এখন তো আমরা 2 দিন পরে চলে যাব, তো ভাবলাম একটু বিচে বসে কিছুক্ষণ হাওয়া খাই, একটু বসি, দেখি। রাত্রের বেলা দেখতে খুবই ভালো লাগে। এর আগে আমরা যখন কক্সবাজারে গেছিলাম তখন আমরা ছিলাম হোটেল সিগালে, তখন আমরা রাত 3টা পর্যন্ত ওখানে বসেছিলাম। আর ওইখানকার হোটেল সিগালের নাইট গার্ড এসে আমাদেরকে পাহারা দিছিল, যে মানে উনি ছিল যদিও কোনো বিপদ আপদ হয় এই জন্য। তো এখন তো আর আমরা ওখানে উঠি নাই, আমরা নর্মাল একটা হোটেলে উঠছি। এখন এখানে রাত বেশি করে থাকাও যাবে না, কারণ রিক্স কক্সবাজারে। যদিও অনেক আলতু পালতু ছেলে আছে, আমার সাথেও একটা ছেলে একটু মানে ও যত সম্ভব নেশা করে আসছে, মানে জিজ্ঞাসা করতেছে যে রিয়াজ আসছে, রিয়াজকে চিনেন? তো আমি বলছি যে আমি তো চিনি না, ওই যে আপনাকে আপনার লোকেরা ডাকতেছে। ভাগ্য ভালো যে উনি চলে গেছে, আর আমিও খুব একটা ভয় পেয়ে গেছি, কারণ হচ্ছে রাত বিরাতে ওখানকার মানুষেরাও তেমন একটা ভালো না। যাই হোক, এরকম অনেকের সাথে হতে পারে, সবাই সাবধানে থাকবেন। আর রাত্রের বেলা অসাধারণ লাগলো। আর ছোট্ট টুনটুনি পাখিটারে তো দেখতেছেন, টুনটুন টুনটুন করে বালির উপর হাঁটতেছে। বেশিগুলো স্মৃতিগুলো এই ধরে রাখার চেষ্টা করতেছি, কারণ ও তো এখনও অনেক ছোট, কিছুই বুঝে না। যখন বড় হবে আস্তে আস্তে দেখলে ও নিজেই মানে নিজেকে নিজে দেখে হাসবে। তুমি এটা আমার আস্তে আস্তে করে হাঁটতেছে। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে তো আছেন, সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময়। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।